নমস্কার। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে যে গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা নেওয়ার কথা ছিল তার নোটিফিকেশন গত 9 তারিখে জারি হয়েছে। সেখানে আমি কিভাবে নিয়োগ হবে এবং তাদের কোয়ালিফিকেশন কি সে সংক্রান্ত নোটিশটা দেওয়া হয়েছে। এখানে এই ভিডিওতে আমি সেটা একটু আলোচনা করে দিই আপনাদের সাথে। দেখুন যে পরীক্ষা ফর্ম ফিল আপ কয়েকদিন আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি। এরপরে আবার নতুন করে তারা ফর্ম ফিল আপের ডেট দিয়েছে। আপনারা দেখুন যে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হলে প্রথমেই এই যে আপনার ওয়েবসাইট রয়েছে স্কুল সার্ভিস কমিশনের www.westbengalssc.com, এখানে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কি করতে হবে, সমস্ত কিছু নিয়মকানুন এখানে দেওয়া হয়েছে। এখানে আপনার কিভাবে অ্যাপ্লাই করবেন বা সে সংক্রান্ত শর্ট কিছু এফএকিউ, অর্থাৎ কিছু আপনাদের কোশ্চেন আনসার, সেটা পরে দেওয়া হবে বলে জানিয়েছে। আমরা মেনলি যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে এইগুলো। আপনার এই যে আমরা যদি 2 নম্বর পয়েন্টটা দেখি, এখানে পরিষ্কারভাবে এসএসসি বলে দিয়েছে যে শিডিউল অফ ডেট ফর দ্য ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফ 2025। অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন 3 নভেম্বর 2025, অর্থাৎ 23 নভেম্বর থেকে আপনারা অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করা যাবে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত। এবং ততদিন পর্যন্ত আপনি রাত্রি 12টা আগে পর্যন্ত আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সামিনেশন, সেগুলো সমস্ত কিছুই পরে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, অ্যাডমিট কার্ডও দেওয়া হবে পরীক্ষার 7 দিন আগে, সেটা বলে দেওয়া হয়েছে। আপনারা ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে ওয়েবসাইট আগেই আমরা বললাম, সেখানটা আপনারা ভালো করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই ওয়েবসাইট এখানে 7 দিন আগে জানিয়ে দেবে, প্রয়োজন পড়লে তারা আগেও দিয়ে দিতে পারে। ফিজ কত না, গ্রুপ সির জন্য আপনাদের ফিজ দিতে হবে জেনারেল ওবিসিদের জন্য 400 টাকা, এসসি এসটিদের 150 টাকা। আর গ্রুপ ডি এর জন্য হচ্ছে জেনারেল ওবিসি ইডব্লিউএস সমস্ত ক্যান্ডিডেটের জন্য 400, আর এসসি এসটি পিএইচডির জন্য 150 টাকা করে আপনার অনলাইনে পেমেন্ট করতে হবে। সিলেকশন কিভাবে হবে আপনারা এগুলো একটু নোটিশটা দেখে নেবেন, সেসব পরের কথা। আগে পরীক্ষা ভালো করে দিতে হবে, ফর্ম ফিল আপটা ঠিকঠাকভাবে করতে হবে। পরে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার বলে দেওয়া রয়েছে যে কোশ্চেন পেপারস উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ কোশ্চেন পেপারটা ইংরেজিতে এবং বাংলায় হবে। ফর ইচ পোস্ট ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আপনারা যে যার জন্যই অ্যাপ্লাই করুন না কেন, একটা মিডিয়ামই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ বাংলা বা হিন্দি বা নেপালি, আপনার যার মিডিয়াম রয়েছে সে সমস্ত কিছুর জন্য আপনারা প্রিপারেশন মিডিয়ামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সিলেবাসটা পরে জানিয়ে দেওয়া হবে বলেছে, দুটো সিলেবাসই। তো আগের যে সিলেবাসটা ছিল সেটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো, বা কিভাবে কত নম্বরে কি থাকবে সেটা জানিয়ে দেবো আগের সিলেবাস অনুযায়ী। আপনারা যদি এটা একটু লক্ষ্য করেন যে প্যানেল কিভাবে তৈরি হবে, সেটা বলেছে এখানে যে আফটার দ্য এভালুয়েশন অফ দ্য ওএমআর সিট অর আনসার সিট অফ দ্য রিটেন এক্সামিনেশন, the Central Commission shall prepare and publish in their website with all details of the candidate to be called for interview, along with computer typing and computer proficiency test for the post of clerk, and strictly in accordance with preliminary merit score category wise and region wise on the basis of NTS rule 2025। অর্থাৎ ইন্টারভিউতে ডাকা হবে আপনার যে মেরিট লিস্ট হবে, সে মেরিট লিস্টে আপনার রিটেন নাম্বার এবং আপনার গ্রুপ সি এর ক্ষেত্রে যে কম্পিউটারে যে টাইপিং টেস্ট বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হয়, সেসব নিয়ে কিন্তু আপনার সমস্ত কিছু রিজিয়ন অনুযায়ী কিন্তু আপনার ইন্টারভিউতে ডাকা হবে। মেরিট লিস্টের ব্যাপারটা এগুলো আমরা পরে জেনে নেব ভালো করে। এখন যেটা দরকার সেটা আমি বলি।
আর এখানে দেওয়া হয়েছে যে আপনার ভ্যাকেন্সি গ্রুপ সি এর ক্ষেত্রে ক্লার্কদের ক্ষেত্রে ক্লার্কের পোস্ট রয়েছে 2989টি, আর গ্রুপ ডি পোস্ট রয়েছে 5000, গ্রুপ ডি রয়েছে 5488টি পোস্ট। অনেক পোস্ট রয়েছে, আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে। এলিজিবিলিটিতে আসি আমরা, কি কি পরীক্ষা বসতে গেলে কোন কোন যোগ্যতা লাগবে। ক্লার্কের ক্ষেত্রে দেখুন যে আপনি যদি মাধ্যমিক পাস হন বা মাধ্যমিক সমতুল্য কোনো পাস হওয়ার বা এইচএস যা খুশি আর কি, মিনিমাম আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, তাহলে কিন্তু আপনি পরীক্ষা বসতে পারবেন। এবং বয়স হতে হবে মিনিমাম 18 থেকে 40, সব থেকে বয়স হচ্ছে 40 বছর, সেটা এই 2025 সালে 1 জানুয়ারির মধ্যে 40 হতে হবে আপনাকে। আর ক্যাটাগরি যে ক্যান্ডিডেটরা থাকবেন তারা SC ST রা 3 বছর করে এবং ছাড় পাবেন আর কি। আর আদার্স ব্যাকওয়ার্ড ক্যান্ডিডেটরা ছাড় পাবেন 3 বছর। আর যাদের PH রয়েছে অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তারা 8 বছরে ছাড় পাবেন। গ্রুপ ডি এর যে যোগ্যতা সেটা হচ্ছে আপনাকে মিনিমাম 8 পাস করতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে। বয়সটা একই। আর যারা 2016 সালের এলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ নন টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে যে বয়সে ছাড় দেওয়া হয়েছে। এখানে দেখুন মিডিয়াম অফ ভ্যাকেন্সি যে কলামটা রয়েছে সেখানে বলা হচ্ছে যে আপনি যে মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করবেন সেই মিডিয়ামটা যেন আপনি স্কুল লেভেলে অর্থাৎ স্কুলে যেন আপনি ফার্স্ট, সেকেন্ড বা থার্ড এই 3টে ল্যাঙ্গুয়েজ মধ্যে আপনাকে পড়ে থাকতে হবে না। আপনি ধরুন ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করলেন, তাহলে আপনার কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে ওই সাবজেক্টটা পড়ে থাকতে হবে, তবেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন সবসময় অনলাইনে অ্যাপ্লিকেশন হবে, কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন হবে না। আর এখানে একটা ব্যাপার দেখে নিন আপনারা যে এই যে 4 নম্বর পয়েন্টটা দেখুন আপনারা ভালো করে। 4 নম্বর পয়েন্টটাকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে it is requested to each candidate should submit his or her form carefully as after submission of online application form no further rectification may be allowed। অর্থাৎ আপনাকে সমস্ত কিছু কেয়ারফুলি অ্যাপ্লিকেশন করতে হবে, আপনি কিন্তু পরে কোনো রকমের রেকটিফিকেশান পাবেন না। যদি এটাও এসএসসি যে 9, 10, 11, 12 পরীক্ষা হলো সেখানেও বলেছিল, পরে কিন্তু রেকটিফিকেশানের জন্য তারা কলাম দিয়েছিল আর কি, কিন্তু এরা নাও দিতে পারে যেহেতু বলে দিয়েছে পরিষ্কারভাবে। 5 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, বলছে ইন কেস অফ ক্যান্ডিডেট হু মেক মাল্টিপল অ্যাপ্লিকেশন for one post against multiple candidates ID, only the last application ID against last candidate ID will be entertained। অর্থাৎ আপনি কোনো কারণে ভুলবশত বা একই অনেকগুলো আইডি যদি করেন বা তাতে পেমেন্ট করার পর লাস্ট যে আইডিটা করবেন সেটাই আপনার গ্রাহ্য হবে, বাকিগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর কিছু জানার জন্য আপনারা কমিশনের যে হেল্পলাইন নাম্বার দিয়েছে এই নাম্বারে আপনারা ফোন করে জানবেন। পরীক্ষার যে সিলেবাস আগের বারে ছিল সেই সিলেবাসটা আপনারা দেখে নিতে পারেন। আশা করি সিলেবাসে সেরকম কোনো পরিবর্তন হবে না। তো আগের বারে যে সিলেবাসটা ছিল সেখানে ধরুন আপনারা নিজেরাই জানেন আপনারা যে 60 নম্বরের পরীক্ষা হয়েছিল, 15 করে 4টে এই যে নাম্বার আপনার, অর্থাৎ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক্স, এই 4টের উপরে আপনার 60 নম্বরে কোশ্চেন হবে 15 করে। জেনারেল নলেজের মধ্যে দেখুন বলছে জেনারেল নলেজ আপনার যেমন হয় এটা কিছু বলা যাবে না সেইভাবে। কারেন্ট অ্যাফেয়ার্স বলছে কোয়েশ্চেন উইল বি ডিজাইন অ্যান্ড টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্ট অ্যান্ড অফ দ্য সার্চ ম্যাটার্স অফ এভরি ডে অবজারভেশন এক্সপিরিয়েন্স। অর্থাৎ প্রত্যেক দিনের যে আপনার ডে অবজারভেশন হয়, আপনার অভিজ্ঞতা, তার উপরে সেরকম নলেজ বিভিন্ন রকমের। দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড
কোয়েশ্চেন রিলেটিং ইন্ডিয়া, ভারত সম্পর্কে কিছু প্রশ্ন, আদার কান্ট্রিজ স্পেশালি পার্টেনিং টু স্পোর্টস, অন্যান্য দেশেরও বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কিত তাদের খেলা, হিস্ট্রি, লিটারেচার, অর্থাৎ ইতিহাস, সাহিত্য, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংবিধান থেকে কোশ্চেন তো আসবেই, অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ, এই সমস্ত কিছু নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সে 15 নম্বর প্রশ্ন থাকবে। জেনারেল নলেজের মধ্যে আপনার ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস ইউ উড বি টেস্টেড। অর্থাৎ ভোকাবুলারি কিছু কোশ্চেন, গ্রামারের আপনারা ভালো করে ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, বিভিন্ন রকমের যা হয় আর কি, আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে শুরু করে সব ধরনের গ্রামারই রয়েছে। সেন্টেন্স স্ট্রাকচার থাকবে, সিনোনিম, অ্যান্টোনিমস, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই সমস্ত রয়েছে। ইটস কারেক্ট এবং তাদের ইউজ এবং এই সমস্ত কিছু নিয়ে জেনারেল ইংলিশ 15 নম্বরে। আর অ্যারিথমেটিক অর্থাৎ শুধু পাটিগণিত থাকবে, সেখানে আপনার সিম্পলিফিকেশন, ডেসিমেলস, রেকারিং ডেসিমেলস, ডিসিবিলিটি, ফ্র্যাকশন থাকবে, এলসিএম, এইচএফসিএফ, পার্টনারশিপের অঙ্ক থাকবে, এভারেজ, গড়, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়াক অ্যান্ড ডিস্টেন্স, সময় দূরত্বের মধ্যে দূরত্ব কোশ্চেন থাকবে। অর্থাৎ 60 নম্বরে হচ্ছে আপনার পরীক্ষা। আর 15 নম্বর আপনার কম্পিউটার নলেজে থাকে। তারপর আসছে আমার গ্রুপ ডিতেও তাই জেনারেল নলেজ থাকছে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্সও 15 নম্বর, ওই আগের মতোই। অ্যারিথমেটিকও তাই একই রকম, কাছাকাছি সবই, কোনো সেরকম পার্থক্য কিছু নেই, আপনারা দেখে নেবেন, সব কিছু ওই একই জিনিস রয়েছে। সিম্পলিফিকেশন, ডেসিমেল, ফ্র্যাকশন, গসাগু, লসাগু, গড়, রেশিও, সিম্পল ইন্টারেস্ট রয়েছে, সরল সুদ, প্রফিট লস, লাভ ক্ষতির অঙ্ক, এই সমস্ত কিছু থাকবে আপনার। এটা হচ্ছে 45 নম্বরের পরীক্ষা। এবারে আমি আসি যে অনেকে দেখছি জানতে চাইছে যে রিজিয়ন অনুযায়ী ভ্যাকেন্সি দিয়েছে, সেই রিজিয়নগুলো কোন কোন জেলা নিয়ে গঠিত। দেখুন, ইস্টার্ন রিজিয়ন বলতে আমরা বীরভূম, বর্ধমান এবং হুগলি জেলাকে, এই তিনটে নিয়ে হচ্ছে ইস্টার্ন রিজিয়ন। নর্দার্ন হচ্ছে আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর নিয়ে। সাউদার্ন রিজিয়ন হচ্ছে আপনার হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা। আর ওয়েস্টার্ন হচ্ছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর পুরুলিয়া। আর সাউথ ইস্টার্ন হচ্ছে নদিয়া এবং নর্থ 24 পরগনা। এগুলো আপনারা একটু নিজেদের সুবিধার্থে জাস্ট আপনাদের জন্য দেওয়া হলো। ভালো মতো পড়াশোনা করুন, ফর্ম ফিল আপ ঠিকঠাকভাবে করবেন যাতে কোনো রকমের গোলমাল না হয়। ধন্যবাদ, পড়াশোনা করতে থাকুন।